নমস্কার বন্ধুরা, দেখছেন খুব পুরনো ঘড়ি রেলিস ওয়াটার রেজিস্ট্যান্স। তো কেমন জং পড়ে কেমনভাবে খুব পুরনো ঘড়ি থেকে গেলে কেমনভাবে খোলা হয় আপনাদের দেখাচ্ছি। এই একটা দেখুন, ডেলট্রন। এমনি একটা ছোট্ট এমনি ছুঁচলো ধারালো কিছু জিনিস নিয়ে এই জায়গাটায় দেখবেন এখানে একটা ফুটো আছে, হালকা করে এমনি করে চাপ দেবেন, চাপ দিতে দেখুন খুলে যাবে। এবার সিরিজ কাগজ দিয়ে ভালো করে এই জায়গাটা ঘষে এটাকে পরিষ্কার করুন, পরিষ্কার করে একদম সুন্দর করে নিন। চাইলে এইটাকেও খুলে আউট করা যায়, কোনো অসুবিধা নেই। এটাকে এই মুহূর্তে আউট করতে হবে না, আগে আপনি চেক করবেন কি। আমি সিম্পলি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার তলায় একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা মুভ করতে পারলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খুলে গেল। আমি দেখুন ইলেকট্রনিক্সের কাজ করি, ঘড়ির কিন্তু মিস্ত্রি না, কিন্তু যতটা আইডিয়া পাই আমি চেক করিনি। আমার কাছে মাল্টিমিটার আছে, আমি মাল্টিমিটার নিয়ে আমি চেক করে নিতে পারি। এই ব্যাটারিটা এখান থেকে রিমুভ করবে। এই যে দেখুন ব্যাটারিটা এইরকম আছে। এই জায়গাটা ভালো করে একটু থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। বাডস আছে যেটা কানে লাগায় পরিষ্কার করার জন্য, এইভাবে বাডসে দিয়ে বা আফটার শেভের একটু নেবেন, অয়েল নিয়ে এমনি করে ঘষবেন, ঘষে দিয়ে ভালো করে এটাকে করে দিয়ে। আর প্রথম কাজ হচ্ছে এই জংগুলোকে ছাড়ান সিরিজ কাগজ দিয়ে ভালো করে, তাহলে কী হবে, এটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখুন একটা ঘড়ি দেখতে এত বড়, কিন্তু ঘড়িটার মধ্যে যন্ত্র খালি এইটুকুনি যন্ত্রের মধ্যে এই যে দেখুন এখানে কাঁটা দেওয়া আছে, এই কাঁটাটা নির্ভর করছে ঘোরাফেরা। এই মেশিনটা চেঞ্জ করে দিলে, যদি খারাপও থাকে চেঞ্জ করে দিলে এই ঘড়ি চালু হয়ে যায়। তো ব্যাটারিটা যেমনভাবে লাগানো ছিল এইরকমভাবে পসিবল ছিল না যে এইটা কেমন করে বের হবে। মিস্ত্রিরা আগে চিন্তা করে যে আমি এটাকে বার করব কেমন করে। ব্যাটারিটা তো আছে, আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, ব্যাটারির কাঁটা সমেত কেমনভাবে ব্যাটারিটা বেরায়। এই দেখুন আমি আবার লাগালাম, খেয়াল পেলেন বন্ধুরা। এই দেখুন, কাজ শিখতে গেলে চ্যানেলটাকে ধরে রাখুন। ইলেকট্রনিক্সের চ্যানেল যে কোনো কেউই দেখতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে বলুন, নিশ্চয়ই সাহায্য করব।